এই যে ভিউয়ার্স, এদিকে আম্মু ছোট মাছ রান্না করবে। এই যে এখানে সব কিছু নিয়ে নিচ্ছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনিয়া গুঁড়া, একটু কাঁচামরিচ বাটা। এদিকে করে এটা বসা দিছি, আর এদিকে মাছ দেখেন, মাছের পরিমাণ অল্পটুকু, বেশি না। এই যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আস্তে আস্তে মাছগুলো রান্না করবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই যে ভিউয়ার্স, এদিকে দিয়ে দিলাম এই যে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, ছোট মাছগুলা। এগুলাকে আমাদের গ্রামের ভাষা এগুলো হচ্ছে প্রজেক্টের মাছ। এগুলো হচ্ছে কেসকি মাছ সহ, এখানে ফাইসা মাছও আছে। এখান থেকে কিন্তু এই যে ভিউয়ার্স, এদিকে চিংড়ি মাছগুলো রান্না করার জন্য কড়াইটা বসাই দিছি, সাথে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। মুস্তাকিম, এত দুষ্টামি কেন করো? রাইসের সাথে খেলা করো না। এই যে এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এগুলো লাল করে নিব একটু। এগুলো আমার জন্য, নতুন বউকে অনেকদিন খাওয়াইছে, এবার আমরা খাবো। এটা হচ্ছে বকের হাজবেন্ডের জন্য। এগুলো নতুন বউকে অনেকদিন কে খাওয়াইছে? তুমি খাওয়াইছো আর কি। আমরা মেহমান আসছি না তোমাদের বাসায়, না খাওয়াইলে নাই। এগুলো আমরা খাবো যে। এটা আমি, এটা রাইসা, এটা আমার হাজবেন্ড, তোমার দুলাভাই। চলে যাও এখান থেকে। বলছো যা, আবার বলো তোমরা ঝগড়া করতেছ চিংড়ি মাছের জন্য। আরেকটা চলে আসছে, এটা কি? ক্যামেরাম্যানের নাম কি? সাথী ক্যামেরাম্যান। চিংড়ি মাছগুলো উল্টে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা। এই যে এদিকে ডিম সিদ্ধ করে নিয়ে আসছে, আর এদিকে বিরিয়ানিগুলো নামিয়ে ফেলছি। এই যে বিরিয়ানি নামিয়ে নিয়ে আসছি, একটু খাইয়া দেখি কেমন হয়েছে। এই যে ভিউয়ার্স, এদিকে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো চিংড়ি মাছগুলো। এখন তেলগুলো তুলে দিলাম, কড়াইয়ে বসায় দিছি, এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম, এখন তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন তুলে ফেলেন। এই যে ভিউয়ার্স, এদিকে একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো একটু ভালো করে কষিয়ে নামিয়ে ফেলবো। এখন রসালো মাংসগুলা হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে আমি পরিমাণ মতো কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি ছাগলের মাংস রান্না করার জন্য। এখন তুলে দিব ছাগলের মাংসগুলা। এই যে ভিউয়ার্স, এদিকে ছাগলের মাংসগুলোর জন্য আমি এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি,
রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি, ছাগলের মাংস মশলা সহ। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ছাগলের মাংসতে, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলো মিক্স করে নিব মশলার সাথে। কথা কম বলিও। এখন আমি এগুলা চুলার উপর বসাই দিব। রসালোভাবে কিন্তু রান্না করা হবে। এগুলো আমি এখন চুলায় বসে দিতে যাচ্ছি। এই যে ভিউয়ার্স, ছাগলের মাংস তুলে দিলাম এখন চুলার উপর। এখানে আবার দিয়ে দিচ্ছি দালচিনি, এলাচ, তেজপাতা, দারুচিনি, সাথে লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে এবার তেলের উপর থেকে একটু লাড়া দিব। বলবেন বাপের বাড়িতে এসে আপনি কেন রান্না করতেছেন, কারণ মেহমান বলতে তেমন কেউ নাই, মেহমান শুধু আমি। তো সব কিছু আমার হাজব্যান্ডের পছন্দে আমি রান্না করতেছি। আম্মুর রান্না পছন্দ করে, কিন্তু আম্মু এখন অসুস্থ, এই জন্য আম্মু বদলে আমি আম্মুকে হেল্প করতেছি। এখন এগুলো কষিয়ে নিব ভালো করে। আজকের রেসিপিতে কিন্তু অনেক কিছুর আয়োজন আছে, যার কারণে আজকে সাকিবের বউয়ের জন্মদিন উপলক্ষে আসছিলাম। তো আসাতে অনেক কিছু আম্মু আয়োজন করে ফেলছে, সব আয়োজন একটা একটা করে দেখাবো আমি আপনাদের। আগে রান্নাগুলো করে নিই, সব কিছু সব রান্না তো আপনাদের শেয়ারও করলাম। এই যে ভিউয়ার্স, আমি কিন্তু এখানে দেখাইছিলাম আপনাদের, একটুও পানি দিই নাই। দেখেন কতগুলা পানি বের হয়ে গেছে ছাগলের মাংস থেকে, মশলাগুলা দেওয়া হয়ে কতগুলা বের হয়ে আসছে। ওরা বের হলে আমরা ঢুকবো যে কাপড় করতে। এখানে একটু করে এখন আবার পানি দিয়ে দিব, যেহেতু মাংসগুলো সিদ্ধ হয়ে নামানো যায়। যে এর থেকে কিন্তু বেশি দেব না, এতটাই হবে, এগুলা নিয়ে সিদ্ধ হয়ে যাবে মাংস। জাস্ট এতটুকু দিছি। একটা মেয়ে বিরিয়ানি পাইছে। বিরিয়ানি পাইছ? ওয়াও, মিষ্টি কালার। এটা আমার, তোমাকে বলে দিয়ে দিছে যে বিসমিল্লাহ বলো। সুন্দর করে খেয়ে ফেলো। ওকে, ওর সাথে কথা বলতে হবে কেন? কোনটা কি মাখিয়ে দিতাম? এটা বিরিয়ানির সাথে ডিম মাখিয়ে দিতাম। খেয়ে ফেলো। এই ভাত একটা নষ্ট করবে না, ভাত নষ্ট করলে ফিটা দেবো আমি, কেমন? এটা এটা এখন রাখো, এটা ঠান্ডা হোক, খেয়ে ফেলো। এটা গরম গরম এই জন্য।